কবে থেকে নির্বাচনী প্রচারণায় নামছেন তারেক রহমান, যা জানা গেল। দীর্ঘ প্রায় 17.5 বছর পর গত 25 ডিসেম্বর লন্ডন প্রবাস ভেঙে দেশে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় তিনি হারান তার মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মায়ের মৃত্যু তাকে যেমন শোকাহত করে তোলে, তেমনি দল ও নেতাকর্মীদের প্রতি তার দায়িত্ববোধ আরো জোরদার হয়। ধীরে ধীরে তিনি আবার সক্রিয় হয়ে ওঠেন দলীয় কর্মকাণ্ডে। বর্তমানে তিনি নিয়মিত গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করছেন। সেখানে একদিকে দলের শীর্ষ নেতারা আসছেন, অন্যদিকে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরাও তার সঙ্গে মত বিনিময় করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 17 আসনের পাশাপাশি বগুড়া 6 আসন থেকেও প্রার্থী হয়েছেন। ব্যস্ত সূচির মধ্যেই আগামী 11 জানুয়ারি দীর্ঘ 19 বছর পর নিজ জেলা বগুড়া সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন। 2 দিনের এই সফরে তিনি বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন। পাশাপাশি রংপুরে জুলাই আন্দোলনে নিহত আবু সাইদের কবরেও শ্রদ্ধা জানাবেন বলে জানা গেছে। এখন সবার আগ্রহের বিষয়, কখন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান। দলীয় সূত্র বলছে, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে কর্মসূচির খসড়া চূড়ান্তের পর্যায়ে রয়েছে। বিভাগীয় শহরগুলোতে বড় আকারের জনসভা এবং ঢাকার কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেওয়ার কথা ভাবা হচ্ছে। একই সঙ্গে 20 দলীয় জোট ও যুগপৎ আন্দোলনের শরিকদের প্রার্থীদের পক্ষে কিছু আসনেও তার যাওয়ার সম্ভাবনা আছে। তফসিল অনুযায়ী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এরপরেই মাঠে নামবেন তিনি। দলের ঘনিষ্ঠ নেতাদের মতে, প্রয়াত খালেদা জিয়ার পথ অনুসরণ করে সিলেটের 2 পীরের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার নির্বাচনী কার্যক্রমের সূচনা হতে পারে। এটি দলীয় ও সাংগঠনিক দিক থেকে একটি প্রতীকী সূচনা হিসেবেও দেখা হচ্ছে। রাজনীতিবিদ ও বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, বিএনপি যদি এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কাছাকাছি পৌঁছায়, তাহলে রাজনীতিতে তারেক রহমানের প্রভাব আরও বৃদ্ধি পাবে। ফলে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং প্রভাবশালী ব্যক্তিরা তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয়ে উঠছেন। এদিকে সম্প্রতি বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট পরিচালিত একটি জরিপে দাবি করা হয়েছে, আসন্ন নির্বাচনে দেশে প্রায় 70% ভোটার বিএনপিকে সমর্থন দিচ্ছেন। জরিপে জামাতে ইসলামের পক্ষে জনসমর্থন 19% বলে উল্লেখ করা হয়েছে। যদিও এই জরিপ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে, তবুও বিএনপির শীর্ষ পর্যায়ে এটি আশাবাদ বাড়িয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে বলা যায়, দেশে ফেরার পর নানা নাটকীয় ঘটনার ভেতর দিয়ে রাজনৈতিক ময়দানে নতুনভাবে আত্মপ্রকাশ করেছেন তারেক রহমান। শোকের প্রহর পার করে তিনি এখন পুরোপুরি নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী। তাই প্রতীক বরাদ্দের পর বিএনপির পক্ষ থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে সেটি যে জাতীয় রাজনীতিতে বড় ধরনের আলোড়ন তুলবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট পর্যায়ের সবাই।